নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। আজ একটা মন ভালো করা খবর দেখাই আপনাদের। আপনারা জানেন যে ফলের রাজা কে? আম। আর সেই আম নিয়েই জমজমাটি ব্যাপার। কোথায়? EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে। হ্যাঁ, চলছে 4th ম্যাঙ্গো ফেস্টিভ্যাল 2026। আর সেখানে যেমন কম দামে, কারণ হচ্ছে এখন আমের সিজন, কম দামেও আছে, আবার একটু সিজন চলে গেলে দামটা একটু বেড়েও যাবে। ঠিক সেই মেলায় কিন্তু রয়েছে এমনও আম যার দাম কয়েক লক্ষ টাকা কেজি। মিয়াজাকি আপনারা নাম শুনেছেন, ব্যানানা ম্যাঙ্গো আপনারা নাম শুনেছেন, সেই আমগুলো কিন্তু রয়েছে সেই ফেস্টিভ্যালে। আর ঠিক সেই ফেস্টিভ্যালেই উপস্থিত রয়েছে প্রাইম জলপাইগুড়ির প্রতিনিধি সিরূপা ও পিঙ্কি। চলুন দেখে নিই তাদের প্রতিবেদন। Now, for the guest participation, I would invite Sri Vijay Kumar Chakraborty, President, Small Brewers Association, on the stage, and to put the honor, I will request Mr. Bhaskar Chakraborty, sir. The guest participation, Mr. Vijay Kumar Chakraborty, please come on the stage. সবাই আছে বলে তো আছে এটা ছেলেকে সাইন করতে একটু কত লাগে
স্যার কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? একদম। আপনার চ্যানেলের সবাইকে ধন্যবাদ। বলুন। স্যার, এই যে আজকে চতুর্থতম আম দিবস, যেটা কিন্তু মানে বিশেষভাবে প্রচলিত হয়েছে বর্তমানে। আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন ছাত্র ছিলাম, তো এই ধরনের প্রোগ্রাম কিন্তু আমরা শুনতে পেতাম না। তো বর্তমান যে ছাত্ররা এই ধরনের ফেসিলিটিগুলো পাচ্ছে, এই ধরনের যে অনুষ্ঠানগুলো পাচ্ছে, তো আপনি কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আম উৎসব আজকে IILM যে কলকাতা ক্যাম্পাস জলপাইগুড়িতে আছে, সেই উদ্যোগে যে এখানে 52 প্রজাতির আম আছে এবং এর থেকে আরও অনেক ধরনের হয়তো আছে। এই যে আম দেখতে যারা দেখতে আসবে তারা নিশ্চয়ই আম কিনবে। আমার পাশাপাশি এখানে আমের জন্য কিছু প্রোডাক্ট আছে, আমের আচার, আমের পাঁপড়, আমের শরবত, বিভিন্ন ধরনের। এটা MSMEর মাধ্যমে তারা নিজস্ব হাতে কলমে শিক্ষা পেয়ে MSMEর মাধ্যমে লোন নিয়ে তারা নিজে স্বাবলম্বী হতে পারে। এটা সরকার আমাদের সেই সুযোগ দিয়েছে। আর আপনার ব্যস্ততম শিডিউল থেকে যে আপনি কিছুটা সময় কাটালেন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে এবং এখানে যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন তাদের সাথে, তো এই ব্যাপারে মানে এখন সময়টা কাটাতে পেরে আপনার কেমন লাগছে? প্রথমে ধন্যবাদ জানাবো এখানকার প্রিন্সিপাল ভাস্কর থেকে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং এখানকার পরিবেশ সত্যি খুব সুন্দর। যারা এখানে পড়াশোনা করছেন নিশ্চয়ই তারা সুনামের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম বা প্রতিষ্ঠানে কাজ করতেছে এবং তাদের জীবন আরও উন্নত হোক, এটাই আমি চাই। এবং এখানকার পরিবেশ সত্যি ভালো। আমাদের সঙ্গে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি শ্রী বিজয় গোপাল চক্রবর্তী মহাশয়কে। স্যার, EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের বিভিন্ন অনুষ্ঠানে আমরা কিন্তু আপনাকে পাই। আপনার যে সপ্রতিভ বক্তব্য, আমরা কিন্তু সবাই এতে কিন্তু বিশেষভাবে সমৃদ্ধ হই। তো আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, মানে অভূতপূর্ব একটা অনুষ্ঠান যেটাকে আমি বলতে পারি, তো সেক্ষেত্রে আপনার এখানে উপস্থিতি একটা আলাদা প্রভাব ফেলছে। তো কেমন লাগলো আপনার? ধরুন, আমি চায়ের লোক, কিন্তু আমি আদন্ত একজন আমপ্রেমী। এবং বাঙালি এবং আম কিন্তু মানে সঙ্গে সঙ্গে চলে, এটা সত্যি কথা বলতে কি। আর আম হচ্ছে আমাদের জাতীয় ফল। এবং আম কত রকম আম হতে পারে সেটা তো আমরা এখানেও দেখলাম, কিন্তু আমরা আজকে ইন্টারনেটের যুগে সব জানতে পারি। এবং সবচেয়ে ভালো লাগলো যে আমি এই নিয়ে 4 বার, আমার ভাগ্য খুব ভালো যে আমি EIILM কলকাতা বিশেষ করে ভাস্করের ডাকে এখানে প্রতিবারই এসেছি এবং আমার নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। তো আমি এতটুকু বলতে পারি, এই যে একটা আমকে নিয়ে যে নতুনভাবে চিন্তাভাবনা, এগুলো কিন্তু কলকাতায় হয়, আমাদের এইসব শহরে হয় না। কিন্তু ও কিন্তু পথপ্রতীক বলতে হবে, ফোর রানার, কে আম যে কত মানুষের কাজে লাগে। আমের মধ্যে এত ভিটামিন আছে, আম এত বড় একটা অ্যান্টিঅক্সিডেন্ট আমরা জানি না। আর এটা একটা সিজনাল ফল, এটা শুরু হয় ফেব্রুয়ারি থেকে, শেষ হয় এই জুলাইয়ের শেষে। এবং আম কিন্তু ইন্ডিয়ার একটা বড় এক্সপোর্ট আনার। সুতরাং আমকে নিয়ে যে চিন্তাভাবনা, নতুন প্রজন্ম তো এই বার্গার, পিৎজা, মোমোতেই বেশি আসক্ত, ফলই খায় না। কিন্তু সবাইকে অনুরোধ করব, বা আমাদের EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস যে বার্তা ছাত্রছাত্রী ইয়াং জেনারেশনের মধ্যে আনছে যে আম খাও, আম শরীরের পক্ষে ভালো, এত ফাইবার, এরকম ফাইবারওয়ালা জিনিস কোথাও পাবা না। মানে কি বলবো, মানে এগুলো হচ্ছে প্রকৃতির দান, সুলভে, যেহেতু খুব দাম বেশি না এই জন্য। কিন্তু এই আমি বিদেশে মানে কি বলবো, মানে অনেক ডলারে বিক্রি হচ্ছে। তো এটাকেই মানে এই যে একটা জনসচেতনতা ইয়াং জেনারেশনের মধ্যে, যে স্বাস্থ্যকর খাও, ভালো খাও, এটাকে আমরা স্বাগত জানাই। এবং আমরা মনে করি যে এই উদ্যোগটা একটা দীর্ঘস্থায়িত্বে একটা সুদূর প্রসারী ফল ফলবে। এবং এখানকার ছাত্রছাত্রীদের মধ্যে যে উদ্যমতা দেখলাম আমকে নিয়ে কত কিছু করার, এটা খুবই প্রশংসার যোগ্য। তো আগামী দিন এটাই বলতে চাই, আম খাও, সুস্থ জীবনযাপন করো। আমাদের সাথে রয়েছে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের স্টুডেন্টরা, যারা কিন্তু আজ সাবলীলভাবে অংশগ্রহণ করেছে আজকের এই আম উৎসবে। তোমার নাম কি? মোনালিসা বর্মন। কেমন লাগছে আজকে পার্টিসিপেট করে? ভালো লাগছে। কি বানিয়েছো তোমরা? আমরা এগুলো বানিয়েছি, আমের আচার, টক। এটা তোমরা নিজের হাতে তৈরি করেছো? হ্যাঁ। কি কি উপকরণ লেগেছে, মোটামুটি বেসিক উপকরণ? বেসিক উপকরণটা হচ্ছে বলতে বেসিক কি কি উপকরণ লেগেছে এই যে আমের আচার বা যেগুলো তৈরি করেছে জ্যাম? এগুলো সময় লেগেছে 1 মাসের মতো। এটা তেল লেগেছে, তারপর চিনি লেগেছে, আরও যাবতীয় অনেক জিনিস লেগেছে। তোমার নাম?
রুমকি সরকার। আগে কোনোদিনও এ ধরনের অনুষ্ঠানে পার্টিসিপেট করেছো? না, কোনো প্রথম ফার্স্ট ইয়ার আমরা। আর বাড়িতে বানানো হয়? বাড়িতে বানিয়েছো কখনো? হ্যাঁ, বানিয়েছি মার সাথে। সেই অভিজ্ঞতাটা কাজে লেগে গেল। তো আমরা কিন্তু যেটা দেখতে পেলাম যে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে যারা স্টুডেন্ট রয়েছে তারা আজকের এই যে আম উৎসব তাতে কিন্তু বেশ সুন্দরভাবে পার্টিসিপেট করেছে। তুমি আগে কখনো বানিয়েছো? হ্যাঁ, বানিয়েছি। তো আজকে এই যে এত বড় একটা অনুষ্ঠান, MLA স্যার এসেছিলেন আমাদের, তো তারা কিন্তু টেস্ট করলেন, MLA স্যার টেস্ট করলেন তোমাদের হাতে তৈরি খাবার। তো কেমন লাগছে, অনুভূতিটা কেমন লাগছে? বলছে ভালো লাগছে। আজকের অনুষ্ঠানের যারা প্রধান উদ্যোক্তা তাদের আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি। স্যার, আমরা যেটা দেখতে পেলাম আপনাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে সাবলীলভাবে অংশগ্রহণ করেছে, তো এত সুন্দর অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হতে দেখে আপনার কেমন লাগছে? তো খুবই ভালো লাগছে। তো অ্যাকচুয়ালি গাইডেন্স আমাদের বাট লিডারশিপ আইডিয়া টোটালি আমাদের ক্যাম্পাস কোঅর্ডিনেটর প্রফেসর ভাস্কর চক্রবর্তী স্যার, এবং এটা আমাদের 4র্থ বর্ষ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হয়েছে। আমরা যখন শিল্প সমিতি বানাচ্ছিলাম তখন থেকে আমরা স্টার্ট করেছি। প্রত্যেকবারই আমরা 50+ ভ্যারাইটিস ম্যাঙ্গো আনি এবং বিভিন্ন দেশের ম্যাঙ্গো, জাপানের ম্যাঙ্গো আপনি এখানে পাবেন, থাইল্যান্ডের ম্যাঙ্গো পাবেন আপনি এখানে অ্যালফান্সো পাবেন যেটা সবথেকে বেশি ডিমান্ড, ঠিক আছে। এবং আমাদের এই বছরের বিশেষ আকর্ষণ ছিল যে আমরা একটা ম্যাঙ্গো নিয়ে এসেছি, ফজলি ম্যাঙ্গো, যেখানে তার ওয়েট প্রায় নিয়ার অ্যাবাউট 2 কেজিস, ঠিক আছে, একটা ম্যাঙ্গোর ওয়েট। তো এবং আমাদের স্টুডেন্টরা নিজেদের হাতে তৈরি করেছে ম্যাঙ্গো মোমো, তারপর ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো আইসক্রিম, এবং তার মধ্যে দিয়ে ওদের নিজস্ব লিডারশিপ স্কিল এবং ম্যানেজমেন্ট ট্রেনিং এগুলো তারা প্র্যাকটিক্যালি নলেজ পাচ্ছে। আমাদের তো বেসিক্যালি ম্যানেজমেন্ট কলেজ, ম্যানেজমেন্ট মিনস যে বিভিন্ন অ্যাক্টিভিটি করা, সো এইসব অ্যাক্টিভিটির মাধ্যমে স্টুডেন্টদেরও গ্রোথে আমরা পার্টিসিপেট করাচ্ছি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস কোঅর্ডিনেটর প্রফেসর ভাস্কর চক্রবর্তী স্যারকে আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি। স্যার, 4র্থতম আম উৎসব, তো যেটা দেখলাম যে কলেজের কচি কাচারা যারা রয়েছে তারা কিন্তু সাবলীলভাবে অংশগ্রহণ করেছে, আপনারা কতটা সহায়তা করেছেন ওদের? দেখুন, আম উৎসব আমাদের এবার 4র্থ বর্ষে পা দিল। আর আম আদমি থেকে বিশেষ মানুষ প্রত্যেকের কাছে আম খুব প্রিয়। তো আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও মন কি বাতে বলেছেন যে এবার সবাইকে খুব বেশি করে আম খেতে উনি উৎসাহ দিয়েছেন। তো সেটাও আমাদের জন্যও বিশেষ উৎসাহবর্ধক হয়েছে। তো আমরা ম্যাঙ্গো ফেয়ার জলপাইগুড়ি জেলায় যে আম উৎসব, এটা আমাদের কলেজের ছেলেমেয়েরাই করে, নিজেরাই উদ্যোগ নেয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রজাতির আম ওরা জোগাড় করে এবং এটা একটা টিম ওয়ার্কের মধ্যে পড়ে ওদের। এবং এই যে ম্যানেজমেন্ট পড়ছে, এইভাবে বিভিন্ন নেটওয়ার্কিং, টিম ওয়ার্ক, এই পুরো ব্যবস্থাপনা এগুলোই ওদের শিখতে হয়, হাতে কলমে ওরা শিখতে পারছে। আর ম্যাঙ্গোর উপরে বিভিন্ন রকম আমরা সেমিনার করছি আজকে সারাদিন ধরে, অনেক ওয়ার্কশপ হচ্ছে এবং ম্যাঙ্গো কাল্টিভেশন, ম্যাঙ্গো প্রোডাকশান, ম্যাঙ্গোকে কী করে প্রিজার্ভ করা যায়, তার উপরে এন্ট্রাপ্রেনারশিপ কী করে হয়, এই সমস্ত ব্যাপারগুলো আজকে হচ্ছে। আমাদের জলপাইগুড়ি জেলার মাননীয় বিধায়ক শ্রী অনন্তদেব অধিকারী আজকে আমাদের মধ্যে রয়েছেন, হ্যাঁ, এবং উনি সমস্ত ঘুরে দেখছেন, উনি খুবই খুশি হয়েছেন এবং ছাত্রছাত্রীদের সাথে উনি যেভাবে মিশেছেন আমরা খুব আপ্লুত। ওনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম কলেজ ক্যাম্পাসে। এখানে আমরা দেখতে পেলাম প্রায় 52টি প্রজাতির আম এবং ততোধিকও কিন্তু হতে পারে। তার পাশাপাশি কলেজের যারা স্টুডেন্ট রয়েছে তারা আজ সাবলীলভাবে অংশগ্রহণ করেছে আজকের এই আম উৎসবে। আজ ছিল 4র্থতম আম উৎসব। সেই আম উৎসব পালিত হলো EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে। আমরা সেই অনুষ্ঠান তুলে ধরলাম আপনাদের সামনে। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রীরূপা, প্রাইম জলপাইগুড়ি।